তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি আর সারাদিন এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে জামাই আবদার করলো যে খিচুড়ি খাবে, আর আমার মনটা চাচ্ছিল খিচুড়ি খেতে। তো খিচুড়ির জন্য এখানে একটা মুরগির মাংস আমি নিয়ে নিলাম। তো মুরগির মাংসটা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর লবণ, সব কিছু পরিমাণ মতো আছে। আর দিয়ে দেবো জিরা বাটা, আর দিব 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এগুলো আমি সব আমার পরিমাণ মতো দিয়েছি। সব কিছু দেওয়ার পর আমি দিব 2টা তেজপাতা, আর 2টা দারুচিনি, 4টা লং, আর 4টা এলাচ। আর দিয়ে দেবো প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর দিব সয়াবিন তেল। তো সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। আর মেখে এমনভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা মাংসে মাংসে মশলাগুলো ঢুকে। আর মেখে নিয়ে আমি 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। আর রেস্টে রাখার পর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আর এই চুলায় বসানোর ভিডিওটা আসলে আমার না হয়নি। তো যাই হোক, এটাকে আমি মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে চুলায় বসালাম। তো চুলায় বসে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে কষাবো। তো কষাতে কষাতে যখন মাংসটা একদম নরম হয়ে যাবে তখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। তো আমি গরম পানি আগে থেকেই করে রেখেছিলাম। তো এখানে আমি 2 কাপ গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিই, কারণ আমার জামাইয়ের খুব আলু পছন্দ, জানি না কেন, তার প্রত্যেক খাবারে আলু লাগবেই। তো এখানে আমি কিছু আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো আলুগুলো দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিই। আর কষানোর পর আমি এখানে ঝোল দিয়ে দিই। তো মুরগির মাংসের সাথে অবশ্যই বৃষ্টির দিনে খিচুড়ি তো লাগবেই। তো খিচুড়ির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোলার চাল, আর নিয়েছি মুগ ডাল, আর মসুর ডাল। তো ডালে চালে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে প্রায় 2 থেকে 3 বার পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব। আর ধোয়ার পরে এটা আমি একটা স্ট্রেনারে ভালোভাবে পানিটা ঝরতে দিব। তো এখানে আমি একটা পাতিল বসিয়েছি। আর এখানে আমি দিয়েছি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়েছি 2-3টা তেজপাতা, আর দিয়েছি 2-3 টুকরো দারচিনি। তো এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। যখন তেজপাতা আর দারচিনির একটা ফ্লেভার বের হবে তখন আমরা এখানে দিয়ে দেবো প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়তে হবে। তো প্রায় অনেকক্ষণের মতোই নাড়বো, কারণ যেহেতু পেঁয়াজটা যাতে একদম একটু নরম হয়ে আসে আর একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে আর একটু ব্রাউনিশ কালার টাইপের মতো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। তো আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমরা এটাকে আরও কিছুক্ষণ নাড়বো। তারপর দিব এখানে আমরা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর গরম মশলা গুঁড়া, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছু দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ আমরা কষাবো। তো কষাতে কষাতে যখন একটু উপরে তেল ছেড়ে আসবে তখন আমরা এখানে একটু দিয়ে দিব পানি। আর পানিটা দেওয়ার পর এটাকে আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে কষাবো। তো এটা যখন কষে যাবে তখন আমরা যে চালটা ঝরিয়ে রেখেছিলাম চালে আর ডালে, সেই চাল আর ডালের যে মিশ্রণটা সেটা এখানে আমরা দিয়ে দিব। তো এটা দেওয়ার পর আমরা ভালোভাবে কিছুক্ষণ প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন পোলাও চাল আর ডালের একটা স্মেল বের হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। তো আপনারা পরিমাণ মতো অবশ্যই দিবেন। তো পানি দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পর আমরা এটাকে ঢেকে রাখবো। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এটাকে হালকা দমে দিয়ে দিব। তো এই তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর অবশ্যই সবাই চেক করবেন লবণ ঠিক আছে কিনা। আমার একটু লবণ কম হয়ে গিয়েছিল, আমি আবার একটু লবণ দিয়েছি। আর এই তো এর ফাঁকে আমি একটু বাইরের ওয়েদারটা দেখালাম। তো পানিটা যখন টেনে যাবে তো এইভাবে ভালোভাবে একটা কাঠির খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা। তো এটা দেওয়ার পর আমার রান্না প্রায় শেষ। তো খিচুড়ির সাথে আমার শুটকি ভর্তাটা খুব ভালো লাগে। তো এখানে আমি বাঁশপাতার শুটকির ভর্তা বানাবো। তো এর জন্য আমি কিছু কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ ভালোভাবে একটু টেলে নিব। আর এটা একটু প্রায় কালো মানে লাল লাল হয়ে গেলে এখানে আমি বাঁশপাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো ওইগুলোও দিয়ে দিব। তো ওইগুলো দেওয়ার পর আমি একটু তেল দিব। তেল দিয়ে ভালোভাবে শুটকিগুলো একটু ভেজে নিতে হবে যাতে শুটকির মধ্যে কোনো রকম কোনো না থাকে। তো এটাকে ভালোভাবে তেলে লেড়েচেড়ে আমার এই তো পাটার মধ্যে দিয়ে, আপনারা শিল পাটায় বাটেন বা ব্লেন্ডারে করেন, যার যেটা খুশি, কিন্তু আমার মনে হয় যে ভর্তা পাটায় মজা লাগে বেশি।
তো অনেক দিন পর কেন জানি পাটার মধ্যে একটু ভাত মেখে খেতে ইচ্ছে করলো, তো এখানে এই পাটার মধ্যে আমি একটু খিচুড়ি মেখে নিয়েছি। আর বিশ্বাস করেন এত মজা লাগছিল, মনে হচ্ছিল আজকে অনেক দিন পর কিছু খেলাম। তারপর হচ্ছে আমি আর আপনার ভাইয়া দুজন আমাদের কাজকর্ম প্রায় শেষ করে একবারে গোসল টোসল করে আমরা দুজন খেতে বসি। তো এই তো আমি প্লেটে খিচুড়ি নিয়েছি আমার জন্য, আর নিয়ে নিলাম একটু ভর্তার সাথে ছিল আমের আচার। তো আমি হচ্ছে এই খিচুড়ির সাথে ভর্তাটাকে মেখে যখন একটু লেবুর রস চিপে দিই, কি যে মজা লাগছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মানে অনেক অনেক মজা হয়েছে। ওয়াও, মানে আমার মনটা পুরো ভরে গেছে, অনেকদিন পরে এরকম টিপ টিপ ভরে খেলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে